দেখুন, আমি বলেছিলাম গত কয়েকদিন আগে বিভিন্ন টিভি চ্যানেলে আমার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, আমি বলেছিলাম বিজেপি 170-এর উপরে সিট পাবে। আর তার সাথে বলেছিলাম একটা হাওয়া চলেছে, সেই হাওয়াটা কেউ অনুধাবন করতে আমরা পারছি না, আমিও পারছি না, কোনো সেফোলজিস্টের পক্ষেও সম্ভব না। বলেছিলাম এই হাওয়াটা যদি আমাদের পক্ষে হয় তাহলে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হবে। আপনারা দেখে নেবেন, আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। আমি এই কথাই বলেছিলাম, আনএক্সপেক্টেড রেজাল্ট, সেটাই হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির এই রেজাল্ট পশ্চিমবঙ্গের জনতার অবদান, আর কারো অবদান নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির অবদান। দাদা, এই যে নবান্ন না আছে রাইটার্সকে পছন্দ করছেন, ও তো পার্টি ঠিক করবে, পার্টির মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি ঠিক করবেন। সে তিনি যেখান থেকে মনে করবেন যে রাজ্য প্রশাসন চালানো সুবিধের জন্য সেখান থেকে চলবে, অসুবিধা নেই। দাদা, যে একটা হাওয়া তো উঠেছিল, একটা পরিবর্তনের হাওয়া, সেই জায়গায় 200 পেরিয়ে গেছে এখনো পর্যন্ত যে রেজাল্ট এসেছে, 200 পেরিয়ে গেছে এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রায় 4টের কাছাকাছি সিট। সেটা কীভাবে দেখছেন? দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা 4টে অলরেডি জিতে গেছি বা এগিয়ে আছি 4টেতে, এবং 5 নম্বর সিটের জন্য খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমাদের বিরোধী যিনি আছেন তিনি 1000-1200 ভোটে আপাতত এগিয়ে আছেন, তার থেকে বেশি ভোটে এগিয়ে নেই। 2 রাউন্ড বাকি আছে, আশা করছি সেখানে আমরা জিতে নেব।